সংসার জীবনে মাঝে মাঝে নিজেকে সব কিছু থেকে একটু হলেও বিরতি দেওয়া দরকার। দোকান থেকে টাকা দিয়ে কিনে আনলাম প্লাস্টিকের পাঁপড়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। তো আমাদের এই যে সংসারে রোজই কিন্তু ওই একঘেয়েমি কাজ আমাদেরকে প্রতিদিন সকাল থেকে সেই রাত অবধি করে যেতেই হয়। তার কিন্তু কোনো বিশ্রাম নেই, না কোনো কাজের কোনো কিছুই পরিবর্তন নেই। সেই একই কাজ, একঘেয়েমি কাজ। ঘুম থেকে উঠো, সংসারের সমস্ত কাজ শুরু করো, যতক্ষণ না সেই শুতে যাবে ততক্ষণ অবধি কাজকর্ম করে যেতেই হবে। তো এই যে ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘর উঠোন ঝাড় দিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু ব্রাশ করে নিলাম, চলে আসলাম। দেখো, কালকে কয়েকটা জামা কাপড় জমে গেছে, তো সেই জামা কাপড়গুলো এই যে এখন কাচতে হবে। দুটো দিন একটু জামা কাপড় কাছাকাছি কম ছিল, সেটা হচ্ছে ছেলে দুটো বাড়ি ছিল না, তো বাচ্চাদের জামা কাপড়গুলো একটু বেশি হয়। তো এই যে ওরা 2 দিন বাড়ি ছিল না, সেই 2 দিন একটু জামা কাপড়গুলো একটু হালকা কম ছিল। আর আমার যেটা আমি পরি সব সময়, তো চান করার সময় একবারে কেচে দেই। তো আমি সকালবেলা এদিকে চলে গেছি চান টান করতে। এসে দেখি হাজবেন্ড আমার নিজের টিফিন নিজেই রেডি করে নিয়ে নিচ্ছে। কেন বলো তো? ভাবলো যে আবার এসে টিফিন করব, তারপর কাকে দিয়ে পাঠাবো, ছেলেরা নেই বাড়িতে, না হলে আমাকে দিতে যাবে। তাই নিজেই কষ্ট করে কালকের একটু ভাত ছিল সেটাকেই ফ্রাই করেছে ডিম দিয়ে, তারপর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে। যাই হোক, এই জিনিসটা আমার হাজবেন্ড খুব ভালো জানে, জানো তো, ভালো করতে পারে। কোনো সময় হয়তো এই যে একটু তাড়াহুড়ো লাগলো, ভাতটা একটু বেড়ে খেয়ে নিল, কিংবা এই যে তোমার তাড়াহুড়োর সময় আমি যদি বলি যে তুমি এই কাজটা একটু করে দাও, অনেক সময় হয় কি বলেও করানো যায় না, আবার অনেক সময় নিজে থেকেই দেখবে করে নেয়। যাই হোক, ও বেরিয়ে গেল, ওর খাবারটা নিয়ে গেল, আর ওর খাবারটা নিয়ে গেলে আমারও একটু নিশ্চিন্তে আমি কাজকর্মগুলো করতে পারি। এখন এই যে ধীরে সুস্থে রান্নাবান্না করব, কোনো টেনশন নেই, কেননা ছেলেদের স্কুল একদম সোমবার থেকে শুরু হয়ে যাবে। তো ছোট ছেলের বই নিয়ে এসেছে, আর বড় ছেলের বই দিয়েছে, কয়েকটা কেনাও হয়েছে, আর কিছুটা বাকি আছে কেনার জন্য। তো এখন অনেক টাকার বই কিনতে হবে, তাই এই যে সোমবার থেকে সবার স্কুল শুরু হয়ে যাবে। তো এদিকে আমার টিফিন বানানোর ঝামেলা নেই, হাজব্যান্ড তো টিফিন নিয়ে চলে গেছে। পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম সোজা ঘরে, এসে আগে নিজের জন্য 1 কাপ চা করে খেয়ে নিলাম। তারপর এই যে চলে আসলাম বিছানাটা গুছাতে। তো ছেলে উঠে পড়েছে, ছোট ছেলে, আর ওই ও যখন উঠে পড়েছে তাই আর দেরি করলাম না, ঝটপট বিছানাটা আগে গুছিয়ে নেই। না হলে না, এই যে বিছানাটা যদি না গুছিয়ে রান্নাঘরে চলে যাই, তাহলে আমার না পরে এই যে আলসি লেগে যায়, আর এসে এগুলো সারতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি, আর এই বিছানা যতক্ষণ না তুলবে না ততক্ষণ দেখবে কাজের তোমার মনে হয় যে কোনো একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তো চলো, বিছানাটা গোছানো হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। তো এই যে শাক এনেছিল, লাল শাক, তো সেটা বেছে রেখে দিয়েছিলাম। আর এই শাকে এত পরিমাণে বালু যে শাকটা যদি 3-4 বার করে না ধোয়া হয় তাহলে কিন্তু খাওয়াই যাবে না। অনেকবার ভালো করে ধুয়েছি, একদম ফ্রেশ করে, যাতে এতটুকু বালু না থাকে। এইদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এদিকে ছেলের জন্য আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল, আর এই যে তোমার বেগুন দিয়ে লাল শাকটা ভাজি। আমার আবার বেগুন দিয়ে খেতে ভালো লাগে, তা আমি না কি করি বলো তো, বেগুনটা আগে তেলের উপরে একটু ভেজে নেই, তাহলে আরও বেশি ভালো লাগে। আজকে আবার শাকে একটু টমেটো দিয়েছি, জানো তো, ওই একটু শাকে টমেটো দিলে না আমার ভালো লাগে। তো আমি এর জন্য একটা টমেটো কুচি কুচি করে কেটে ওই বেগুনের সঙ্গে তেলের উপরে ছেড়ে দিয়েছি। তো তেলের কৌটোটা তো এই যে দেখো তোমার খালি হয়ে গেছে, তো এটা একটু ভর্তি করে নিচ্ছি। আর এইদিকে শাকটা নামিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, আর মাছের ঝোলটা করব অল্প করেই।
আর রাতের বেলা না হাজবেন্ড বলে যে ঝোল টোল বেশি করে করবে না, অল্প করে করবে, যাতে রাতের বেলা একটু গরম গরম সেদ্ধ ভাত, ওই মাছ ভাজা কিংবা তোমার বেগুন ভাজা দিয়েই খেতে ভালো লাগে। ওই ঝোল টোল না ওই একবেলার জন্যই, শুধু দুপুরের জন্যই, রাত্রে আর খেতে চায় না। তো অল্প করেই ঝোলটা করেছি। আর এইদিকে এই যে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্নার পর যেই বাসনগুলো অবশিষ্ট পড়ে থাকে, তো সেগুলো এই যে তাড়াতাড়ি করে এখন এই যে মেজে একদম পরিষ্কার করে রেখে দিব। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে মানে আজকে আবার রেশন দিবে, তো রেশনটাও তুলতে হবে। তো যেটাই বললাম যে বাড়ির সামনে আমাদের এই বাড়ির মন্দিরের মাঠেই রেশন দেয়, তো এসেছিল, সেখান থেকে রেশন তুলে নিয়ে এসেছি। তারপর দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে একটা অবাক করার জিনিস দেখলাম। দেখো বন্ধুরা, এটা নাকি পাঁপড়। তো আমি তো দেখে পুরো অবাক, একদম প্লাস্টিকের মতন গোল গোল, এত সুন্দর লাগছে দেখতে, পুরো প্লাস্টিকও ফেল। মানে আমি ভাবতেই পারিনি এটা খাওয়া যাবে। একদম মানে ভিডিওতে তোমাদেরকে ভালো মতন দেখাতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখলে তোমরাও বলতে প্লাস্টিকের পাঁপড়। তো যাই হোক, দোকানদার দিদিকে বলেছিলাম যে যদি খেতে ভালো লাগে তাহলেই নিয়ে যাব। বললো যে তুমি হাতে করে কয়েকটা নিয়ে যাও, আগে বাড়ি গিয়ে ট্রাই করে দেখো, তারপর যদি ভালো লাগে খেতে তাহলেই কিনে নিয়ে যাও। আমি আবার, ও আমাকে বেশি করে দিয়েছিল, কিন্তু আমি আবার রেখে দিয়েছি। ওই 4টের মতো পাঁপড় হাতে করে নিয়ে আসলাম। আর এনে ভেজে দেখি পাঁপড়গুলো সত্যি খুব সুন্দর, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। আর একদম সাবুর পাঁপড় হয় না, তো সেই রকম। তো হাজব্যান্ডকেও বললাম, বললো যে, হাজব্যান্ডও প্রথমে বুঝতে পারছিল না, তারপর বললো যে না এগুলো পাঁপড়। তো যাই হোক, পরে একদিন এনে তারপর খাওয়া যাবে। আর আমি যখন এনেছিলাম না, তো একদম ভেবেছিলাম এগুলো প্লাস্টিকের পাঁপড়। তো যাই হোক, এই যে দেখো, সকালবেলা কিছু জামা কাপড় কেচেছি, আবার এই যে ছেলেদের জামা কাপড় বেরিয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো রেখে দিলে আবার সেই পরের দিন সকালবেলা ঠান্ডার মধ্যে কাচতে হবে, তাই একটু রোদ আছে, আমিও কেচে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এরপর চলে এসেছি সোজা সন্ধেবেলা। তো এদিকে হাজবেন্ড নিয়ে এসে দিল গরম গরম এই যে তোমার লঙ্কার পকোড়া। দেখো পকোড়াগুলো এত সুন্দর, খেতেও খুব সুন্দর, একটা পকোড়া 10 টাকা করে পিস। তো যাই হোক, এই যে দেখো পকোড়ার ভেতরে কিন্তু আলুর একটা পুর দেওয়া আছে, দারুণ লাগলো খেতে। তারপর চলে এসেছি সোজা 9:30টার সময়। বলেছি না হাজবেন্ডের রাতের বেলা কোনো আবার কিছু যদি রান্না করতে বলে, এই দেখো যেই বলা সেই কাজ, বললো যে একটু খিচুড়ি করতে। তো গরম গরম সবজি টবজি দিয়ে খিচুড়ি করেছি, আর একটু মেটে ছিল সেটার একটু পকোড়া করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।